নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মব কালচারের বিপক্ষে। আমরা মব কালচারের পক্ষে নেই। আমরা চাই তাদের আইনের আওতায় এনে তাদের বিচার কার্যকর করা হোক। প্রশাসন যদি এ সকল হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসতো তাহলে মানুষ এভাবে আইন নিজের হাতে তুলে নিত না। শুক্রবার ৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন, এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, তারা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি দিয়েছে। এখন আমার প্রশ্ন প্রশাসনের কাছে যে তারা এরকম একটা কর্মসূচি দেওয়ার সাহস কিভাবে করে। আজকে যদি প্রশাসন যদি আওয়ামী লীগের যে সমস্ত যেই খুনের সাথে যে সমস্ত আওয়ামী লীগের কর্মীরা জড়িত, ছাত্রলীগের কর্মীরা যারা জড়িত, তাদেরকে যদি যথাযথভাবে যদি আইনের আওতায় আনা হতো তাহলে কিন্তু তারা এই সাহসটা করতো না। আমি বলতে চাই, আজকে যে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করেছে, এই ঘোষণা করার সাহস দিয়েছে আমাদের বাংলাদেশে এখন যে প্রশাসন আছে, এই প্রশাসন তারা সাহস দিয়েছে। আপনারা দ্রুত গতিতে আপনারা তাদেরকে গ্রেফতার করবেন। আর আপনারা যদি সেটা না করেন, আপনারা কিন্তু দেখেছেন বিগত 2 দিন যাবৎ বাংলাদেশের মধ্যে কিরকম একটা অরাজক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিরকম একটা মব কালচারের তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা কোন রকমের কোন মব কালচারের পক্ষে আমরা নই। আমরা চাই আইনগতভাবে সবকিছুর মীমাংসা হোক, আইনগতভাবে সবকিছুকে আইনের আওতায় এনে তাদের কার্য সম্পাদন করা হোক। কিন্তু বিক্ষুব্ধ জনতা আইন নিজের হাতে তুলে নেবে, সেটা আমরা কাম্য করি না। কিন্তু পাশাপাশি আমি এই কথাটাও বলতে চাই, আজকে যদি প্রশাসন যদি তাদের প্রতি যদি শক্তভাবে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা খুনের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো কঠোরভাবে, তাহলে এই যে উত্তপ্ত এবং মানুষ যে বিশৃঙ্খল হয়ে মানুষ যেরকম ভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছে, সেটা কিন্তু নিতে হতো না। আজকে মানুষ আইনের শাসন পাচ্ছে না দেখেই মানুষ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাই, এই যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না, এই ব্যবস্থা না নেওয়ার পিছনে এখানে গভীর কোন ষড়যন্ত্র রয়েছে, এখানে বহির্বিশ্বের কোন হাত রয়েছে বলে আমরা মনে করি। একটা দেশ চাই, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ চাই যেন আমাদের বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে উঠুক। সে কারণে তাদের পরামর্শে তাদের নির্দেশ করবে আমাদের অনেক প্রশাসনের মধ্যে অনেক লোকজন যারা রয়েছে, তারা এই সমস্ত জিনিসগুলো বাস্তবায়ন করছে বলে আমরা ধরে নেব। সুতরাং আমি কথা বাড়াতে চাই না, তাদেরকে নিয়ে কথা বলার কোনো কিছু নাই। এই শেখ হাসিনা সরকার আপনারা দেখেছেন যে কিরকম ভাবে আজকে তারা মায়া কান্না করে, যে তারা আরে ভাই যে বিক্ষুব্ধ জনতা তারা তো ভেঙেছে, একটা ইটের দেওয়াল ভেঙেছে, ইটের দেওয়ালের মধ্যে তো কোনো জীবন নাই, প্রাণ নাই। কিন্তু আপনারা এই আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষের প্রাণ কাঁপতে আপনারা একটু পরিবারের দ্বিধা করেন নাই। আপনারা ভাবেন নাই যে মানুষগুলোকে মেরে ফেললে মানুষগুলোর পরিবার আছে, মানুষগুলোর আত্মীয় স্বজন আছে, এই মানুষটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই মানুষটার জীবন দিয়েছে আল্লাহ পাক। একটা বিল্ডিং ভাঙলে আরো বহুত বিল্ডিং করা যায়, একটা মানুষ খুন করলে আরেকটা মানুষের জন্ম দেওয়া যায় না। আপনারা এই সমস্ত গুলা ভাবেন নাই। আপনারা এতটাই নরপিচাস হয়ে গেছিলেন, আপনারা এতটাই খুনি, আপনারা এতটাই জালিম আপনারা হয়ে গেছিলেন। তো এখন আপনারা মাত্র 6 মাস যে ছাড়তে পারে নাই, মাত্র এখনো পর্যন্ত রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই। আপনারা এখন আবার বাংলাদেশের জমিনে আপনারা রাজনীতি নিয়ে ফিরে আসতে চান, আপনাদের লজ্জা থাকা উচিত। এই যে বিক্ষিপ্ত জনতা যেই কর্মগুলো করেছে, আমি মনে করি এই কর্মগুলো সংগঠিত করার পেছনে দায়টা তাদের। কারণ বারে বার শেখ হাসিনাকে মানা করা হয়েছিল
এই পরিবেশের মধ্যে আপনি কোন রকমের কোনো বক্তব্য দিবেন না, কিন্তু সে কারো কথা শুনে নাই। সে নিজেই চেয়েছে যেন তার 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হোক, আর জনতা তাই করেছে। কিন্তু আমরা শেখ হাসিনার মতন চিন্তা করি না, আমরা বিক্ষিপ্ত জনতার মতন চিন্তা করি না। আমরা মনে করি সে যেই চালটা খেলতে চেয়েছিল সেই চালের মতন এই জিনিসটা সফল হয়েছে। আমরা বলতে চাই যে আমরা বিক্ষিপ্ত ভাবে কোনো কিছু করতে চাই না। আমরা মব জাস্টিসের সম্পূর্ণরূপে বিপরীতে। কোন একটা গ্রুপ, কোন একটা মহল আইন নিজের হাতে তুলে নিয়ে যা ইচ্ছা তাই করবে, এটা বাংলাদেশে হতে দেওয়া যায় না। আমাদের আইনের সমস্যা আছে আমরা জানি, আইনের দুর্বলতা আছে আমরা জানি। আমাদের এখন আরো কঠিন লড়াই করতে হবে। আমাদের প্রথম থেকে এই আইন ব্যবস্থাকে আরো সঠিক করতে হবে, আরো কঠোর করতে হবে, আরো যেন সুন্দরভাবে আইন পরিচালনা হয়, আরো যেন সঠিকভাবে মানুষের স্বার্থে যেন আইন পরিচালনা হয়। আমি জনগণকে বলতে চাই, আপনারা সেদিকে আসেন। আপনারা আছে না, ওই যে একটা ইট বাড়ি ভাঙচুর করার জন্য আপনাদের অনেক উৎসাহ ভাই, আমি জানি, আমি দেখি। কিন্তু আপনারা কেন ভারতীয় হাই কমিশনার রেখে সব ঘেরাও করলেন না? যে ভারতে বসে বাংলাদেশের যে খুনি শেখ হাসিনা ভারতে বসে সে বক্তব্য দিতে পারে কিভাবে, সেই সুযোগটা ভারতীয় সরকারটাকে কেন করে দেয়? এই জন্য তো আপনারা তো পারতেন ভারতীয় হাই কমিশন মুখে অভিমুখে যাত্রা করতে, আপনারা সেটা করেন নাই। সেটা আপনাদের ভালো লাগে না। যেই কাজ করতে আপনাদের সময় লাগবে, ধৈর্য লাগবে, সেটা আপনাদের করতে ভালো লাগে না। এই জিনিসটা আপনাদের পরিবর্তন করতে হবে। আপনাদের ভালো লাগবে ভাঙচুর করতে, ধ্বংস করতে, এইগুলা দিয়ে বাংলাদেশের মানুষের এবং সমগ্র বাংলাদেশের একটা স্থায়ী উন্নয়নের সম্ভব না। সে কারণে স্থায়ী একটা উন্নয়নের জন্য আমাদের মব কালচার থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আর এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে হ্যাঁ সময় লাগবে, সেই সময়টা আপনারা সবাই দেন, সেই ধৈর্যটা সবাই ধারণ করেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে একটা গণতান্ত্রিক বাহিনীতে রূপান্তরিত করতে চায়, একটা মানবিক বাহিনীতে রূপান্তরিত করতে চায়, আসেন আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই, আমরা আইন ব্যবস্থার আমরা উন্নতি করি। যাই হোক, আমি শেষ একটা কথা বলতে চাই, আপনারা ভুলেও রাজপথে নামার চেষ্টা করেন না। আওয়ামী লীগের লোকজনদের বলছি, ছাত্রলীগের লোকজনদের বলছি, আপনারা যেই অপকর্ম সংগঠিত করেছেন, আপনারা আর কোনদিন বাংলাদেশের মানুষের কাছে আপনারা আর জায়গা পাবেন না। বাংলাদেশের মানুষ দেখেছে আপনারা কেমনে যাবেন ভাই। আপনারা পরবর্তীতে বাংলাদেশের মানুষের সামনে কেমনে আপনি মুখ দেখাবেন? যেই মানুষকে আপনি পাখির মতন, কুকুরের মতন আপনারা গুলি করে মেরেছেন, সেই মানুষের নেতা হতে আপনারা কিভাবে চান ওইটা ভুলে যান। আমরা বুঝতে পারছি আপনারা একটা ঘোরের মধ্যে আছেন। 15 বছরের একটা ঘোর যেতে সময় লাগে আমরা সেটা বুঝি, কিন্তু এরকম ঘোরের মধ্যে থাকলে মানুষজনও ঘোরের মধ্যে আছে, মানুষজন বিক্ষিপ্ত হয়ে উঠবে। সুতরাং আপনারাও নিজেরাও ভালো থাকেন, দূরে দাঁড়িয়ে থাকেন, আসেন, রাজনীতির মাঠে আসার চেষ্টা করবেন না। জনগণকে ভালো থাকতে দেন, শান্তিতে থাকতে দেন, সবাই সবার কাজ করতে দেন। আপনারা ভুলেও রাজপথে নামার চেষ্টা করবেন না। আর আপনারা যদি এই চেষ্টাটা যদি আপনারা করেন, তাহলে এটার প্রতি উত্তরে আপনারা একবার নেমে দেখেন জনগণ আপনাদের অবস্থাটা কি করে। সেই পরিণতি আপনারা মেনে নিতে পারেন, তাহলে আমরা আপনাদের আহ্বান জানাই, আসেন, আপনারা আসেন। আপনারা তো ক্ষমতা দিকে বলছেন খেলা হবে, আমরা বলতেছি না, আমাদের ক্ষমতার দম্ভ নাই। আমরা জানি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। এই কারণে আমরা কম ভক্তি করব না। আমরা বলতে চাই, আপনারা যদি আসেন তাহলে জনগণ সেটার প্রতিরোধ আপনাদেরকে করবে।